এই যে ট্যাগ কোশ্চেনটা, এই ট্যাগ কোশ্চেন যে কাজটা করতে হবে, এখানে একটা বাক্য থাকবে, এটা তোমরা পরীক্ষাতে দেখবা যে পরীক্ষা আসে এরকম শেষে একটা শূন্যস্থান দেওয়া থাকবে, এই শূন্যস্থানে একটা উত্তর তোমাকে লিখতে হবে। তো যেহেতু একটা উত্তর তোমাদেরকে লিখতে হবে, সেই ক্ষেত্রে এই অংশটা এখানে একটা বাক্য থাকবে আগে শুরুতে, এই বাক্যটা যদি হা বোধকে থাকে তাহলে উত্তরটা লিখতে হবে না বোধকে, আর এখানে যদি না বোধকে থাকে তাহলে এখানে উত্তর লিখতে হবে হা বোধকে। অর্থাৎ সবসময় উল্টো কাজ করতে হবে, একটা শিশু বাচ্চার মতো। তাকে যদি কোনো বাচ্চাকে যদি বলা হয় যে তুমি ডান দিকে যাও, ও বাম দিকে যাবে, বাম দিকে যাইতে বলে ডান দিকে যাবে, তার মানে ও উল্টো কাজ করবে সবসময়। তো সেম এখানেও তাই, যদি হা বোধকে থাকে তাহলে না বোধকে লিখতে হবে, আর না বোধকে থাকলে এখানে হা বোধকে অ্যান্সার করতে হবে। তো এখানে এই ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সে দেখতে হবে, সেটা হচ্ছে বাক্যের মধ্যে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া আছে কিনা। যেমন এখানে একটি সাহায্যকারী ক্রিয়া রয়েছে ইস, এটা তোমরা পড়ছো যে ইস হচ্ছে একটা সাহায্যকারী ক্রিয়া। এখানে একটি সাহায্যকারী ক্রিয়া আছে হ্যাভ, যদিও এই ক্রিয়াগুলো এই বাক্যের মধ্যে মেন ভার্ব, কিন্তু এখানে অন্য কোনো হেল্পিং ভার্ব না থাকার কারণে এদের আরেকটা পরিচয় হচ্ছে এরা হেল্পিং ভার্ব। তো সেই ক্ষেত্রে এই ইজের নাবোধক হচ্ছে কি ইজেন্ট, ইজের নাবোধক ইজেন্ট। আর এই হি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, এই হিটাকে আমরা এই পাশে লিখে দেব ইজেন্টই। তবে হ্যাভের নাবোধক হচ্ছে হ্যাভেন্ট, আর আইটাকে আমরা এই পাশে লিখে দেবো। এই অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারছো?